যারাতে কুড়ো গুস্তা হয়তো মনে নহয় আজিয়ের আর ভিডিও এবার চাইরা 100% শিওর কুড়ো গুস্তার ফ্যান হয়ে যাবে গই বলছেন আসতে কুড়ো গুস্তা দিলে বলে সহ্য লাগে কিন্তু আজের পরে ফ্যান হয়ে যাবে 100% শিওর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইফার জানা হক হইতি আমরা নতুন আরো ভিডিও শেয়ার করি, আশা করি ভালো লাগবে। তো এটা কিছু মুরগি কুড়ি লইলাম আর পেঁয়াজ আদা রসুন বেকিং ঠিকঠাক করিয়ে লই। তো এরা এখন আই তেল গরম করা দিই, তেল গরম হয়ে এরা বড় বড় করে পেঁয়াজ ছাড়িয়ে দিই এরকম করে আর জানা মতো মুরগি দিয়ে নেওয়ার আনলাম আজ এরই ভাই আনলো স্পেশাল রেসিপি শেয়ার করে দিই। পুরো রেসিপি জুড়ে আনলো তাইবেন, আশা করি এরা নতুন কিছু শিখতে পারবেন। ঘরত ব্যাগ কোনো রাঁধে হাবাই একবারে মন খুশি করে ফেলতে পারবেন, ওর রাহা পাইলে তারপর আরও বেশি খুশি হয়ে যাবে। তো এরা পেঁয়াজি কিনে লাল করি এরা পুরো গুস্তা কিনে দিই দিই পুরো গুস্তা আর বড় বড় করে দুটো আলুও দিই দিই পুরো গুস্তা দিয়ে আলু দিয়ে রাঁধলে বেশি মজা হয়। তো এরা ব্যাকিং দিয়ে দেওয়ার পরে ভালো করে লাড়ি সারিয়ে দিই কিলে লাড়ি নদিলে পেঁয়াজ জিবে তেল শুক্রান বাইরে ব্যাকিং না লাগিব একালে ওনারাও এরকম ভালো করে লাড়ি সারিয়ে দিবেন। লাড়ি সারি দিলে দেবেন দে মুরগির মেজি ভালো করে পেঁয়াজ আদা রসুনের ফ্লেভার ভালো করে ঢুকিব। তো এটা ইন রসুন আর আদা স্লাইজার করে রেখে ইন উড়েতুন দিয়ে দিয়ে এখন ভালো করে আর কানা লাড়ি সারিয়ে দিও যাতে ভালো করে ব্যাকিং মিক্স হয়ে যায় মতো। তো লাড়ি সারি দেওয়ানোর পরে সন কুড়ো বহুত পানি বাইরে গিয়ে কিন্তু এখন আই 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে দেওয়ানোর পরে দিয়ে এখন আর কানা ভালো করে লাড়ি সারি দিও এরকম করি যদি মুরগি রাঁধন ওনারা তো মুরগির ফ্যান হয়ে যাবেন গুই। তো এই হলুদ দেওয়ানোর পরে দিয়ে ডাকনা দিদি ডাকনা দিয়ে একটু মশলা রেডি করে দিই। এটা আই হলুদ গুঁড়ি তার হলুদটা আগে দিদি এটা আই লই দিই মশলা ধনিয়ার গুঁড়ি জিরের গুঁড়ি আর মরিচের গুঁড়ি লবণ এগুলো এরকম মিক্স মশলা বানাইলে মিক্স মশলা এবার দিলে কি মুরগির এত বেশি যে টেস্ট বাইরে হয় ইন মানে নড়া দিলে বুঝি না পারিবেন। তো ইন ভালো করে মিক্স করিয়ে লোর না তো ইন দলা দলা হয় তাহলে হয়তো ভালো না লাগিব। ভালো করে মিক্স করে লোনের পরে ইন যাতে পানি বাইরে মুরগির তুন আই আবার একখানা করে ভালো করে লাড়ি সারিয়ে দিই মুরগি এগিন যত হলুদ ব্যাকিং লাগি যায় মতো এরকম করি আর মুরগির রেসিপি কিন্তু বহুত ইউনিক রেসিপি আর মনে হয় ওনারা কোনো সময় এরকম করে মুরগি রাঁধি নেওয়া হন একালে মুরগি ওনারা পছন্দ করেন দেয়। তো এটা শোন মুরগির আর আলুর কালার চেঞ্জ হয়ে গিয়ে চেঞ্জ হয়ে যাওয়ার পরের দিন বহুত তখন হসাই কিন্তু হয় প্রায় 25-30 মিনিট মতো হসানোর পরে দিয়ে কালারই এরকম আসছি। তো আরও পানি বাইরে মুরগি তোনাটি কিন্তু এক পুরা পানিও ন দিই এখন দিই বাড়া জিবাই মশলা রেডি করে কি মশলা আইবে রেডি করে রেখে দিলে এরকম সহজ হয় যাতে মুরগির দিয়ে দিলে সাথে সাথে পানি দর না পড়ে এরকম অমনি দিয়ে ভালো করে হসা ফেলান যায়। তো ভালো করে আবার লাড়ি সারিয়ে দিই ওনারা মুরগির কালারই দেখে এরা বুঝতে পারবেন মুরগি বেশি কত বেশি মজা হই আর ওরি কিন্তু মুরগি না হয় এরকম করে মুরগি রাঁধিলে কিন্তু আরও ওরি হয় এনে মুরগি না হয় ফার্মার মুরগি নাকি গন্ধ লাগে মুরগি একদমই না হয় কিন্তু এরকম করে যা তাই রাঁধে হাবায় আর ওরি তো পুরো ফলগি এখানে খাই এরা। তো শোন এখন আরও ভালো করে এরা কারণ হসাই লই হসাই লানোর পরে দিয়ে এরা শোন কালার বিক্রি কমাইছি ইন কিন্তু ব্যাকিং মুরগির পানি বাইরে যাই এখন কিন্তু একটা পানি অ্যাড ন করি। তো এই অল্প করি এর পানি দিই যেহেতু আলু দিই মুরগি দিয়ে ঝুল দিয়ে রাখাইলে বেশি মজা লাগে মাখা মাখা নতুন এটা অল্প করে এর পানি দিই মুরগি টুরগি ভালো করে সিদ্ধ হওয়ার পরে দিয়ে ফাইনালি আর মুরগির কালার করছেন কী হই। তো ওনারা এরকম করি এর রেসিপি ট্রাই করিবেন, আশা করি ভালো লাগিব। ওনারা তো যদি ভালো না লাগে তাহলে তাই তো শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।